বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে, শিওর মুক্তিযুদ্ধ। বিএনপি মনে প্রাণে মুক্তিযুদ্ধ ধারণ করেন, কারণ এই দলটির যিনি প্রতিষ্ঠাতা তিনি একজন সেক্টর কমান্ডার, একটা ফোর্সের কমান্ডার ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সুতরাং বিএনপির মুক্তিযুদ্ধের প্রতি কি বলে যে তাদের ভালোবাসা, বা বিএনপির প্রত্যেক নেতাকর্মীরও আছে, কিন্তু অনেকে তো নানাভাবে কথা বলে আমরা দেখি বিভিন্নভাবে। আসলে হয়েছে কি আমি জানি না কেন নির্বাচনটি কেন জানি আমার মনে হয় যে পেছানোর একটা চেষ্টা চলছে। আপনি দেখুন, প্রথম বলেছে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে, নিশ্চয়ই আপনার মনে আছে। কেন হতে হবে? নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন কন্ডাক্ট করতে পারে কিনা সেটি আমরা পরীক্ষা করব। দুই একটি দল বলেছে, জানি না জাকপা বলেছে কিনা, বাট অন্য দুই একটি দল বলেছে। তো ধরুন নির্বাচন হলো, এমন দল আছে একটি মেম্বার চেয়ারম্যানও জিতবেন আমার ধারণা, তাহলে কি তারা বলবে যে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে? তাহলে নির্বাচন কমিশন যদি ব্যর্থ হয়ে থাকে তাহলে আবার আপনি নির্বাচন কমিশন ধরুন চেঞ্জ করলেন, কিন্তু তখন তো স্থানীয় সরকার নির্বাচন থাকবে না, সেটি তো হয়ে গেছে। তাহলে আপনি কিভাবে পরীক্ষা করবেন? ওটা মোটামুটি এখন এই হয়ে গেছে। তারপর আসলে কি পিআর 91টি দেশে আছে পৃথিবীর, এবং অধিকাংশ উন্নত দেশে। আপনি দেখুন আমাদের সাবকন্টিনেন্ট নেপালে আছে, শ্রীলঙ্কা আছে। নেপালে 17 বছরে 15 বার সরকার চেঞ্জ হয়েছে। তারপর আজকে যে আমি এই কথাটি আরো অনেক জায়গায় বলেছি, আজকে যে এই গাজা যুদ্ধ হচ্ছে এটা পিআর পদ্ধতির কারণে। নেতানিয়াহুর সরকারে কিছু মৌলবাদী এমপি আছে, ইহুদিবাদী কিছু দল আছে ওখানে, তো তারা বলেছে গাজা অ্যাটাক করতে। এটা যখন হামাস টের পেয়েছে যে আমাদের উপরে অ্যাটাক আসছে, হামাস কিন্তু আগে অ্যাটাক করে বসছে, যে কারণে এই যুদ্ধটা হচ্ছে। কারণ এই পিআর পদ্ধতির কারণে 2-4-5 জন যারা জিতে এসছে তারা যদি সমর্থন প্রত্যাহার করে নেয়, নেতানিয়াহুর সরকার টিকবে না। আর পার্লামেন্ট মেম্বাররা কি করে পৃথিবীর উন্নত, তারা শুধু আইন প্রণয়ন করেন। কিন্তু আমাদের দেশে কালচার কি? ধরুন আমার বাড়ি যেখানে, আপনার বাড়ি যেখানে, তা আমার এমপি যদি আপনার গাইবান্ধা থেকে আসে, তুমি তো রাস্তাঘাট চিনে না, কিছু কোনো জানবেই না যে কি হচ্ছে, কি করতে হবে। এটি আমি বলবো না যে পার্লামেন্টে যাওয়ার জন্য বলছে, বাট উচ্চকক্ষে, আচ্ছা ঠিক আছে, নিম্ন কক্ষের, উচ্চকক্ষের সমস্যা কোথায়? উচ্চকক্ষে হতে পারে, আমি মনে করি উচ্চকক্ষে পিআর দিলে অসুবিধা নেই, বাট ওখানেও নোট অফ ডিসেন্ট আছে, বাট নিম্ন নোট অফ ডিসেন্ট দেওয়া মানে আমি একদম মানবই না তা তো না, তাই না? মানে আপত্তি আছে। যেমন বিভিন্নভাবে বিএনপিকে মেলান করছে, বলে বিএনপি গেলে বিচার করবে না। গত 15.5 বছর সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিএনপি হয়েছে। হাবিবুল সোহেলের বিরুদ্ধে 451টা মামলা। কিন্তু ইলিয়াস ভাই, এই প্রশ্নটাই আমি আপনার কাছে করছিলাম যে আসলে কি বিএনপির উপরে এই ধরনের, এখন সবচেয়ে বড় কথা বিএনপি যেই ভোটটা, বিএনপির ভোটটা তো কোন জায়গাটা সেটা আপনি সাংবাদিক হিসেবে জানেন, যে বিএনপি এন্টি ইন্ডিয়ান, এন্টি আওয়ামী এবং মানে প্রো ইসলামিক রাজনীতি করে এসছে। সেই জায়গা থেকে বিএনপিকে কি মানে ঠেলে অন্যদিকে নেওয়ার কোনো প্রচেষ্টা দেখেন কিনা আপনি? না, কোনো প্রচেষ্টা। অন্যরা অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে এবং এইগুলো, কিন্তু বিএনপি কি সেই জায়গা থেকে বিএনপিকে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে কিনা? কিছু পক্ষ প্রচারণা চালাচ্ছে, বাট চেষ্টা তারা সফল হচ্ছে না। চেষ্টা চালাচ্ছে বিএনপি ইসলামের পক্ষে ওরকম নাই। এখন ইসলামের পক্ষে তো নানা কথা বলা যায়, আমি স্টুডিওতে বলবো না, কিন্তু একটা চেষ্টা চলছে অন্যদিকে ফেলার। যেমন মুক্তিযুদ্ধের কথা বিএনপি বলে, এটা অনেকের গাত্রদাহ শুরু হয়, নিশ্চয়ই আপনি লক্ষ্য করছেন। আপনি এই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন বট বাহিনী কিভাবে ঝাঁপিয়ে পড়ে। এগুলো করে আসলে লাভ হবে না, এগুলো করে লাভ হবে না। বিএনপি বাংলাদেশের বৃহত্তম দল, তিনি বলেছেন অহংকার সৃষ্টি হয়েছে। আই ডোন্ট থিঙ্ক সো। তারা তো টের পাওয়া যায় কোন দলের কেমন ভোট আছে, হয়তো ভোট না দিলেও এটা কিন্তু টের পাওয়া যায় না। সুতরাং আমি মনে করি বিএনপি মোটামুটি সঠিক রাস্তায় তারা আছে। এখন সব দলগুলোর মধ্যে, কোনটা অনেক সাফার করেছে, সব দলগুলোর মধ্যে একটা ঐক্য দরকার। ওই আগে আপনার শিরোনামে ফিরে যায়, এই বিভেদের সুযোগে যদি আবার ফ্যাসিস্ট ফিরে আসে, সবাই কিন্তু আরো বেশি সাফার করতে হবে। গত 15.5 বছর যা করছে তার চেয়ে কিন্তু আর বেশি সাফার করতে হবে।